আজমাইন সিলমন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ও মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আজকের এই ভোরনিয়া হাই স্কুল মাঠে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক জেলা আমির, উত্তরবঙ্গের মজলুম জননেতা জনাব মৌলানা আব্দুল হাকিম, বিশেষ কারণে তিনি না আসতে পারায় তিনার প্রতিনিধি হিসাবে আমি এসেছি। তিনার পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে এইরকম একটি অনুষ্ঠানে আমার মতো একজন নগণ্য ব্যক্তি দুটি কথা বলবার সুযোগ পেয়েছেন। যারা সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করছি। আমরা এমন এক সময়ে আজকের এই অনুষ্ঠান উপভোগ করছি যে সময়ে সারা বাংলাদেশের যুবক সমাজের অবনতি ঘটছে। বিশেষ করে 12 থেকে 25 বছরের যুবকেরা আজকে বিভিন্নভাবে মাদকাসক্ত হয়ে পড়েছে এবং মোবাইল ফোনের, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে অশ্লীলতা এবং নগ্নতা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। বিশ্বের সব কিছু ভুলে গিয়ে তারা পিতা মাতা সহ মুরব্বীদেরকে সম্মান করা ভুলে গিয়েছে। ঠিক এই মুহূর্তে এবং যেই সময়ে সারা পৃথিবীতে নগ্ন সংস্কৃতি, অশ্লীল গান বাজনা, যাত্রা, থিয়েটার ইত্যাদি দিয়ে যখন বাংলাদেশ ভরে গিয়েছে, ঠিক সেই সময়ে আপনাদের এই এলাকার যুবক সন্তানেরা, দামাল ছেলেরা আজকে সংস্কৃতিকে পাল্টিয়ে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য এই সামান্যতম প্রয়াস চালাচ্ছে। এজন্য আমি তাদেরকে স্যালুট জানাই। সম্মানিত ভাই সকল, আপনারা জানেন আজকে মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবসে প্রথম যারা শহীদ হয়েছিলেন সালাম, বরকত, রফিক জব্বার, শফিউর রহমান, তারাও একজন ছাড়া বাকি সবাই ছিল যুবক। আজকে 1971 সালের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেশকে স্বাধীন করবার জন্য বাংলাদেশের মানুষ যখন মুক্তিযুদ্ধে নাম লেখাচ্ছিল তখন অধিকাংশই এই মুক্তিযোদ্ধারা ছিল যুবক। 1990 সালের স্বৈরাচার পতনের জন্য ঢাকার শাপলা চত্বরে যারা প্রথম রক্ত দিয়েছিল তারাও ছিল যুবক। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই 2024 সালের জুলাই আগস্টে দেশকে পরিবর্তনের লক্ষ্যে, দেশের মানুষের মুখে হাসি ফুটাবার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করবার জন্য, ফ্যাসিস্ট মতবাদকে দূর করবার জন্য যারা ময়দানে নেমেছিল তাদের 100 ভাগেই ছিল যুবক। এই যুবকদের জন্য আমি সালাম জানাই, তাদেরকে স্যালুট জানাই। এই জায়গা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। যে কোনো বিষয় পরিবর্তন করতে হলে, যে কোনো আন্দোলনকে সাকসেসফুল করতে হলে, যে কোনো দাবি আদায়ের জন্য যুবকরা যদি এগিয়ে আসে তাহলে ওই দাবি পূরণ না হয়ে পারে না। কোনো পরিবর্তন যদি যুবকরা চায় সেই পরিবর্তন না হয়ে থাকতে পারে না। তাই এই 2024 সালের জুলাই আগস্ট থেকে একটি স্লোগান আমরা লক্ষ্য করছি, পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। আমরা আগে নিজেরাই পরিবর্তন হই এবং সমাজকে এবং রাষ্ট্রকে পরিবর্তন করি। আর এই পরিবর্তন করবার অন্যতম হাতিয়ার হলো বাংলাদেশের দামাল ছেলেরা এবং যুবকেরা। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান তারাই প্রমাণ। এখানে কথা বলতে আমাদের লজ্জা হয়। আমাদের অনেক মুরব্বী আছে, বয়স্ক মানুষ আমরা আছি, এ ধরনের অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব হতো না যদি এখানকার দামাল ছেলেরা এগিয়ে না আসতো। তাই আমি আহ্বান জানাই, উদাত্ত আহ্বান জানাই। আমরা পরিবর্তন দেখেছি, অনেক রাষ্ট্রপতির পরিবর্তন দেখেছি, অনেক নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু নেতাই পরিবর্তন হয়েছে, নীতির কোনো পরিবর্তন হয় নাই। তাই ওই সেই 71 সালের পরিবর্তন, 52 সালের পরিবর্তন, 90-এর পরিবর্তন আর 2024-এর পরিবর্তনের ভিতরে আমি একটি পার্থক্য লক্ষ্য করছি। যেই পার্থক্যটা ছিল তখন ছিল নেতার পরিবর্তন, আর এই 24-এর জুলাই আগস্টের এই আন্দোলন এবং গণঅভ্যুত্থান হচ্ছে নীতির পরিবর্তন করবার জন্য। আজকে বাংলাদেশের এই যুবক শ্রেণীর ছেলেরাই আজকে স্বৈর শাসককে সটিয়ে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেই প্রচেষ্টার একটি অংশ হলো অপসংস্কৃতিকে পদদলিত করে ইসলামী সংস্কৃতির চর্চা চালু করা। তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই।
আপনারা যারা দেখছেন, যারা শুনছেন, যারা উপভোগ করছেন, আপনাদের কাছে আমার আবেদন, এই যুবকরা সঠিক পথ প্রদর্শনের জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য তথা ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য, অপসংস্কৃতিতে পরিণত করে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠিত করবার জন্য আপনাদের দ্বারস্থ যখন হবে, তখন আপনারা তাদেরকে ফিরিয়ে দেবেন না, তাদেরকে আদর করবেন, যত্ন করবেন, যতটুকু ভালো কথা বলা দরকার ততটুকু বলবেন, যতটুকু অর্থ আপনার আছে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। আমি বাংলাদেশ জামায়াত ইসলামী রানীশঙ্কর উপজেলা শাখার পক্ষ থেকে আমি উদাত্ত ঘোষণা দিতে চাই, এই অপসংস্কৃতির পরিবর্তে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠিত করবার জন্য যত জায়গায় যেভাবে হোক যতটুকু সহযোগিতা আমার দলের পক্ষ থেকে করা দরকার আমি ততটুকু সহযোগিতা করবার আশ্বাস আপনাদেরকে দিতে চাই। সর্বশেষ আমি আবেদন রাখতে চাই, যেহেতু আমি এই নীতিতে বিশ্বাস করি, যুবকরা যদি এগিয়ে আসে সেটা পরিবর্তন হবে, তাহলে আগামীতে যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য আরেকটি সংগ্রাম করতে হয়, সমস্ত যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আসুন, আজকের যুবক আগামী দিনের প্রধানমন্ত্রী, আজকের যুবক আগামী দিনের মন্ত্রী, আজকের যুবক আগামী দিনের ম্যাজিস্ট্রেট, আজকের যুবক আগামী দিনের বিচারপতি, আজকের যুবক আগামী দিনের এমপি, আজকের যুবক আগামী দিনের চেয়ারম্যান। অতএব এই যুবকরা এগিয়ে আসুক, আমরা তাদের সাথে আছি। এই যুবক বয়স থেকেই যদি ইসলামী ভাবধারায় তারা গড়ে ওঠে, তাহলে তারা যখন এই দেশের নেতৃত্ব দিবে, সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা এমনিতেই সুন্দর এবং ভালো হবে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আল কোরআনের আলোর খাতির আল কোরআনের আইন প্রতিষ্ঠিত করা সহজ হবে। আমি সবাইকে এই উদাত্ত আহ্বান জানিয়ে যুবকদেরকে প্রস্তুত থাকার জন্য এবং মুরব্বীদেরকে যুবকদেরকে সহযোগিতা করবার, হাত বাড়িয়ে দেবার আবেদন জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে প্রধান অতিথির পক্ষ থেকে সালাম আবারও জানিয়ে আমি আমার বক্তব্যের জবাবদিহি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।